মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে। তুই ভিক্ষা করবি, আমি বলি ভিক্ষা করবি আব্বা, মনে রাখিস। তোর বাবার বিদেশ, হ্যাঁ, তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজ্জের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই। কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দইরা এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক, বউ হোক, বাচ্চা হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত। বিদেশ তাই দিছি 10,000, কয়তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত। তে যা বিদেশ করে এত বছর, কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি, সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে, হে ও কাইন্দা দিয়ে আমারে বলছে হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমগরে কয় বিদেশি। বুঝিনি হিসাবটা? বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? কামগো তো কোনো দেশ নাই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দিবে। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমারে এখন কইতেছে যে ওইনে জড়ায় ধরে যে